71 সালে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024-এর 5ই আগস্টকে না মেলানোর আহ্বান জানানো হয়, তখনই আসলে সামনের সারিতে যে কথাটা এখানে বলা হচ্ছে যে এজিফ জামাত ইসলামী একজন মুক্তিযোদ্ধা বলছে তাই থামিয়ে দিয়েছে। নট দ্য কেস। 2024-এর প্রসঙ্গ আসে। নট দ্য কেস। কেস ইজ যে 2024 সালের যে আরেকটি বড় ধরনের অভ্যুত্থান ঘটে গেল, এটাকে যখন ডিস্টিংগুইশ করা হয়েছে তখন একজন উপস্থিত ব্যক্তির সেন্টিমেন্টে লাগতে পারে। এনিবডি, জামাত কেন, যে কেউ হতে পারে তার। এখন যদি কেউ 2024-এর 5ই আগস্টকে ডিফাই করে অথবা অসম্মান করে, যে কারো সেন্টিমেন্টে তিনি কি অসম্মান করেছিলেন? না, যে কারো সেন্টিমেন্টে লাগতে পারে। কিন্তু যেভাবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে এজিফ কেউ মুক্তিযুদ্ধের কথা বলছে এই জন্য জামাত ইসলামী তার বিরোধিতা করছে, দিস ইজ এ কমপ্লিট মিসনমার। এগুলোই হয়েছে বিগত 15 বছর। একটাকে আরেকটাকে সাজানো, ঘরের ভিতরে বসে লোকেরা মিটিং করেছে, বলছে নাশকতার পরিকল্পনা করতেছে। ঘরের ভিতরে তার ড্রয়িং রুমে বসে মানুষ খাওয়া দাওয়া করতেছে, বলছে এটা নাকি সরকার পথরের নাশকতার পরিকল্পনা হচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিস ইনফরমেশন। এবং এইভাবে যদি এক পেশে ওয়েতে একটা জিনিসকে দেখা হয়, দ্যাট ইজ নট দি হোল সিনারিও। এটাও বলা উচিত ছিল যে যখন তিনি এই কথা বলছেন তখন উপস্থিত একজন লোক, হ্যাঁ, হ্যাপেন টু বি জামাত ইসলামী, অন্য একজনও হতে পারতো, হ্যাপেন টু বি জামাত ইসলামী। তিনি এটা বলেছেন যে আপনি 24 একদম স্ট্রেইট প্রশ্নই করি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024 সালের 5ই আগস্টকে না মেলানোর আহ্বান জানিয়েছিলেন মুক্তিযোদ্ধা, তাতে জামায়াত নেতা কেন ক্ষিপ্ত হলেন? দেখুন, যারা এই 2024-এর এই পার্টটুকুকে পছন্দ করে না, বিকজ অফ দেয়ার ডাউনফল, বিকজ অফ দেয়ার পিটফল, এই জন্য 2024-কে বিভিন্নজন বিভিন্নভাবে একাডেমিক্যালি দেখার চেষ্টা করেছেন। কেউ বলছেন এটা দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলছেন বিপ্লব, কেউ বলছেন গণ অভ্যুত্থান। এখন এটাকে আন্ডারমাইন করার প্রয়োজন নাই তো। আবার 71-কে আন্ডারমাইন করার প্রয়োজন আছে? নো। 71 বাদ দেখি 24 হয়ে গেছে? নো। তা যদি না হয়ে থাকে তাহলে আপনি একটা জিনিসকে উভয় সাইড বলতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু শিশির মনির, জুলাই অভ্যুত্থান দিয়ে 1971-কে আড়াল করার অভিযোগ আসছিল, কিন্তু এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এই ধরনের ঘটনা সেই ধরনের অভিযোগকে প্রমাণ করে কিনা বা উস্কে দেয় কিনা সেই বিতর্ককে? এটা আপনি কোথা থেকে বুঝতে পারবেন? আপনি কোনো ব্যক্তি কিংবা দলকে যদি বিবেচনা করতে চান, একটা দুইটা এক্সাম্পল দিয়ে কাউকে বিবেচনা করা যাবে না। আপনাকে দেখতে হবে কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউইটি। একটা দল কি কনসিস্টেন্টলি এটা করছে, কন্টিনিউয়াসলি এটা করছে, তাহলে আপনি বুঝতে পারবেন ট্রেন্ড অফ ডিসিশন মেকিং। স্বাধীনতা দিবস পালন হচ্ছে না, জামাত ইসলামী করছেন না। 2024-এর এই 5ই আগস্ট জামাত ইসলামী পালন করবে না, বাংলাদেশের মানুষ পালন করবে না। তাহলে আমরা এই যে একটা ট্রেন্ড 71-কে আলাদা করে ফেলা, আবার এই যে একটা ট্রেন্ড 24-কে আলাদা করে ফেলা, আমি মনে করি দুটো ট্রেন্ডেই ভালো ট্রেন্ড না। ট্রেন্ড কি হওয়া উচিত? ট্রেন্ড হওয়া উচিত সত্যিকার অর্থে ডেমোক্রেটিক কালচার গড়ে তোলার জন্য সকলেরই পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে ফিরে আসা উচিত এবং কম্পিটিশনে ফিরে আসা উচিত। সেখানে আমরা কেনই বিতর্কে আবার যাচ্ছি যে কোনটা আগে কোনটা পরে? 71 তো ঐতিহাসিকভাবে আগে। কিছু বিতর্ক তো সলভ থাকা দরকার। যেমন আপনারা স্বাধীনতা দিবস পালন করেন, কিন্তু 71-এ যা হয়েছে সেটার জন্য ফর্মালি এখনো ক্ষমা চাননি। কাজে কিছু বিতর্ক আসলে সলভ হতে হয়। আরেকটা ঘটনার কথা বলি, চট্টগ্রামের মিরেশ্বরে জামায়াত ইসলামের আয়োজিত এক মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানকে দলের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাও শনিবারই ঘটেছে। মিরেশ্বরে সিডিএসপি বাঁধের ভাঙন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জামাতের মিরসরাই উপজেলা শাখা মিরসরাই একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান প্রধান অতিথি ছিলেন। তিনি চট্টগ্রাম 1 মিরসরাই আসন থেকে জামায়াত মনোনীত সদস্য পদপ্রার্থী বলে সভায় উল্লেখ করা হয় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওসমানপুর ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন চৌধুরী। মানে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি, এনসিপি ও গণ অধিকারের পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে প্রশ্ন তোলা হয়েছে এবং বলা হয় যে এই সরকারের উপর জামায়াতের প্রভাব বেশি। মানে ডেপুটি অ্যাটর্নি যদি আসলে আপনাদের একজন মনোনীত প্রার্থী হন, মানে সেই ওই সন্দেহ সেটা কিছুটা হলেও উস্কে দেয় কিনা? নো, নেভার। বাংলাদেশে দেয়ার ইজ নো বার টু হোল্ড এন ইলেকশন। উনি ক্যান্ডিডেট হতে কোনো বার নাই তো? না, বার নাই। আমি সেই প্রশ্ন কিন্তু করিনি। আমি বলেছি সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তোলা হয়। এখানে নিরপেক্ষতার কি পেলেন আপনি? একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ইভেন অ্যান অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, তিনিও তো ইলেকশনে দাঁড়াতে পারেন, তিনিও ইলেকশন ক্যাম্পেইন করতে পারেন। তাই বলে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে যিনি আছেন তিনি যখন এলাকায় গিয়ে ইলেকশন ক্যাম্পেইন করবেন, আমরা প্রশ্ন তুলবো যে উনি নিরপেক্ষতার প্রশ্ন উঠছে সেখানে? এই প্রশ্ন তুলবো আমরা? প্রভাব আছে গভর্নমেন্ট আপনাদের প্রভাব তাহলে আছে যে সেই কথাগুলো যখন বলা হয়? তো কেন থাকবে না? এই যে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, এখানে বিএনপি ভূমিকা রেখেছে, জামাত ইসলামী ভূমিকা রেখেছে, ছাত্ররা ভূমিকা রেখেছে। এখন কি যারা গভর্নমেন্ট গঠন করেছে এই দেশে, এরা কি বাংলাদেশের 18 কোটি মানুষের বাইরে?
এরা কি বিএনপির যে লক্ষ কোটি কোটি লোক বিএনপি করে তাদের বাইরে? যারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক জামাত ইসলামী করে তাদের বাইরে? আন্দোলনের ভূমিকা ছিল না? সবাই তো সম্মুখ সমরে থেকে, এই ছাত্ররা, এই বিএনপি, জামাত ইসলামী সম্মুখ সমরে থেকে জীবন দিয়েছে, হাজার হাজার লোক আহত নিহত হয়েছে। তাহলে প্রভাব না থাকার যে আর্গুমেন্ট, এটাই তো ফল্টি আর্গুমেন্ট।